ভেজ মোমো চিকেন মোমো তো অনেক খেয়েছেন, একবার এইভাবে আলু মোমো বানিয়ে দেখুন, দেখবেন খেয়েই বলবে আলু মোমো জিন্দাবাদ। গাঙ্গুলি কাকার আলু মোমো দেখে আমিও চললাম এই আলু মোমো বানাতে। চলো। তুমি প্রয়োজন মতো ময়দা নিয়ে শুধুমাত্র জল দিয়ে মেখে রুটি তৈরি করার মতো একটা ডো তৈরি করে রাখুন। এবার সামান্য একটু রিফাইন তেল মাখিয়ে প্লাস্টিকের ক্যারি ব্যাগের ভেতরে ঢুকিয়ে রেখে প্রথম পর্বে ময়দাতে লবণ আর জল দিয়ে রুটির ডো মেখে তাতে অল্প একটু তেল মেখে পলি ব্যাগে মুড়ে আমি রেখে দেবো সাইডে। এবার আলুর পুর তৈরি, তার জন্য কয়েকটা রসুন কোয়া আর দুটো শুকনো লঙ্কা সরষের তেলে ভেজে নিয়ে ঠান্ডা করে এবার শুরু হতে চলেছে দ্বিতীয় পর্ব, যার মধ্যে আমি রসুন তেলটা বানিয়ে নিচ্ছি আলু ভর্তার জন্য। এটা কিন্তু কোমর ব্যথার জন্য নয়। পেঁয়াজ কুচি, সেদ্ধ আলু, গোলমরিচের গুঁড়ো, সবজি মশলা আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে এটা মেখে তৃতীয় পর্বে শুরু হতে চলেছে আলু ভর্তা মাখা। সবগুলি মশলা দিয়ে আলু ভর্তাটা এইভাবে আমি মেখে নিচ্ছি। আলুটা রেডি হয়ে গেল। এবার ময়দাটা বার করে ছোট ছোট লেচি করে তার উপরে সামান্য রিফাইন তেল মাখিয়ে তারপরে ময়দা ছড়িয়ে মাখিয়ে রেখে দিন। এবারে জল গরম করতে বসান আর এরকম একটা 1000 ফুটের থালার মধ্যে তেল মাখিয়ে প্রথম পর্বের ময়দার লেচিতে তেল আর ময়দা দিয়ে সাজিয়ে নিয়েছি। লুচির মতো বেলে নিয়ে 1 চামচ আলুর পুর দিয়ে মাঝ বরাবর একটা ভাঁজ করে নিয়ে বুড়ো আঙুল দিয়ে ঠেলুন আর ইয়ং আঙুল দিয়ে ভাঁজ করুন। এইভাবে ঠেলুন ভাঁজ করলে একদম চায়না মাল রেডি। চতুর্থ পর্বে রুটিটা বেলে নিয়ে যে যেমন পারো এরকম শেপ দিয়ে কিন্তু বানিয়ে নেবে মোমো। আমি এরকম শেপ দিয়ে মোমোটা বানিয়ে নিয়েছি। গরম জলে বসিয়ে দিন, ঢাকনা দিয়ে মাত্র 10 মিনিট। পাক্কা 10 মিনিট পরে হেভি টেস্টি আলু মোমো পেয়ে যাবেন। শেষ পর্বে মোমোটাকে আমি 10 মিনিট স্টিম দিয়ে নামিয়ে নেব। এখন আমি টেস্ট করে দেখব যে মোমোটা খেতে কীরকম হয়েছে। এই মোমো খেয়ে আমি আলু মোমো জিন্দাবাদ বলতে পারলাম না, যাকে আমি দেব 4 আউট অফ 10।